রিসেন্ট একটা জিনিস হয়তো অনেকে খেয়াল করলেন যে একটা এজেন্সি স্টুডেন্টদের টাকা পয়সা নিয়ে চলে গেছে। এর আগেও কিন্তু আপনারা ওই যে বিএসবির ব্যাপারটা জানেন, বিএসবি গ্লোবাল, যে স্টুডেন্টদের টাকা পয়সা নিয়ে এজেন্সি হাওয়া হয়ে গেছে। তো এই ইস্যুগুলো যখন হয়, আমরা যারা এই লাইনে টুকটাক ছোটোখাটো বিজনেস করি, তো আমরা আসলে একটা বড় প্রেশার ফেস করি। স্টুডেন্টদের, গার্ডিয়ানদের ট্রাস্ট ইস্যু তৈরি হয়। কিন্তু একটা মজার কথা খেয়াল করেন যে গার্ডিয়ানরা কি পরিমাণ বোকা। জাস্ট ভাবেন, আপনি কোনো একটা কান্ট্রিতে যাবেন, খুব ভালো কথা, আমরা এজেন্সি আমরা আসলে কিভাবে সার্ভ করি। আমরা আপনাকে ওই কান্ট্রির জন্য ইউনিভার্সিটি চুজ করে দিব, আপনাকে গাইড করব, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লিকেশন একটা ফি আছে, যেটা ধরেন আমরা ফ্রড এজেন্সি আমি নিয়ে যদি মেরেও দিই, খুব বেশি আপনার ক্ষতি হবে না, ওই $100, $50, $150 এরকম। দেন আসতেছে হচ্ছে অফার লেটার আসা। ওকে, অফার লেটার আসলো, দেন আপনার ইউনিভার্সিটি টিউশন ফিস পে করতে হবে। তো ইউনিভার্সিটি টিউশন ফিস যখন আপনি পে করবেন, তো এইটা কেন আপনি এজেন্সির হাতে, মানে আপনি আমার হাতে দিবেন? দেখেন, আমরা আমাদের একটু অ্যাব্রড, যেটা আমরা কিন্তু কোনো টিউশন ফিস আসলে স্টুডেন্টের থেকে নেই না, যে ভাই এই হচ্ছে ইউনিভার্সিটি, এই হচ্ছে ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্ট, এই টাকা তোমার পে করতে হবে, পে ইয়োর সেলফ। এখানে আমরা কেন ঢুকবো? বা কোনো এজেন্সি আসলে, আপনি চিন্তা করেন, আমি যদি একটা ইনটেকে 30টা স্টুডেন্টেরও এরকম 10, 12, 15 লাখ টাকা করে, তো টাকা তো খারাপ জিনিস ভাই। টাকা আমার হাতে আসলে আমার লোভ তৈরি হবেই। তা আপনি কেন জেনে বুঝে আপনার নিজের কষ্টের টাকা এটা করতেছেন? এখানে আরও একটা সমস্যা আছে। আমরা যেমন আমাদের এখানে যখন একটা স্টুডেন্ট আসে, আমরা ট্রাই করি যে যে নেগেটিভ অ্যাসপেক্টসগুলো আছে, যা যা ঝামেলা হয়, এগুলো বলার, যে হ্যাঁ তোমার তো এই ইস্যু হইতে পারে, এটা হইতে পারে। তো এইটা স্টুডেন্টদের, আবার একটা সার্টেন গ্রুপ অফ গার্ডিয়ানদের ভাল লাগে না, বলে এরা তো অনেক কিছু বলতেছে, এখানে তো অনেক হ্যাসেল, আমি অমুক এজেন্সিতে গেছি, ওরা তো বলছে কোনো কিছুই না, জাস্ট আপনি টাকা দিবেন, বাকি পুরো কাজটা আমার। তো আলটিমেটলি একটু চিন্তা করেন যে আমি আপনাকে নেগেটিভিটিগুলো দেখাচ্ছি, আমি আপনাকে প্রবলেমগুলো বোঝাচ্ছি যে এই সমস্যা হতে পারে, আমি আপনাকে অনিশ্চয়তা দিচ্ছি, নিশ্চয়তা না, অনিশ্চয়তা দিচ্ছি যে হ্যাঁ ভিসা কিন্তু এই কারণে রিজেক্ট হতে পারে, সব গোছানো থাকার পরে এই জায়গাতে ভিসা রিজেক্ট হতে পারে, পেমেন্টগুলো এইভাবে আসতেছে, আপনি লয়ারের পেমেন্ট এইভাবে দিবেন, মেডিকেলের পেমেন্ট আপনি এইভাবে দিবেন, দেন আপনি কাজটা করবেন না। আপনারা কি চাচ্ছেন? আপনারা চাচ্ছেন এক্সট্রিম কমফোর্ট। এক্সট্রিম কমফোর্ট কি? যে ভাই আমি জাস্ট 20 লাখ টাকা ওনার হাতে ধরাই দিব, আর উনি আমাকে একটা ভিসা দিয়ে দিবে। ভাই দুনিয়াটা কি এত সহজ? আপনারা কেন করেন? এখন বলবেন যে ভাই এজেন্সি তো আগে করছে। হ্যাঁ, এটাই তো বিজনেস প্ল্যান, যে ভাই ফার্স্ট অফ অল উই নিড টু বিল্ড ট্রাস্ট। আমি যখন আপনার থেকে ট্রাস্ট বিল্ড করব, কারণ আমি তো জানি লং রানে আমি আপনাকে একটা বড় কোপ দিব। সো এই জায়গাগুলো থেকে একটু দূরে থাকেন। আপনি যে কোনো এজেন্সিতে যান, কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট এটা ট্রাই করেন যে ভাই ওদের পেমেন্ট সার্ভিস চার্জ আফটার ভিসা। ফার্স্ট কথা, ইউনিভার্সিটির পেমেন্টগুলোতে ওরা ডিল করবেন, ইউনিভার্সিটিতে পেমেন্ট করবেন আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে, কোনো XYZ থার্ড পার্টি অ্যাকাউন্টে না। এইটা যদি কোনো এজেন্সি না করে, প্লিজ ডোন্ট চুজ দোজ এজেন্সিজ। আপনি জাস্ট মারা খাবেন। মারা কিন্তু সবাই খায় না। এই এজেন্সি অবশ্যই এর আগে অনেক ভিসা করছে, এরা নাকি 10-15 বছর ধরে হচ্ছে ব্যবসা চালাচ্ছে, সো অনেক ভিসা করছে, কিন্তু এরকম আর আপনার কি মনে হয় বিএসবি ছোট কোম্পানি ছিল? না। বাট ওই যে যখন আমরা বোকামি করি, অর্থাৎ অ্যাজ কাস্টমার আপনি যখন বোকামি করবেন, তখন আসলে আপনি বিপদে পড়বেন। সো আমাদের উচিত আসলে কাউকে এরকম, আপনি আমাকে ট্রাস্ট করার দরকার নেই, বা কাউকেই ট্রাস্ট করার দরকার নেই। আপনি আপনার যে প্রসিজার হয় নর্মাল, ওই প্রসিজারে থাকেন, আপনি ইনশাল্লাহ এমনি দেখবেন আপনার জন্য এটা ভালো। আর যদি উল্টা পুল্টা হয় যে না ভাই এইখানে তো আপনারা বলতেছেন এই ব্যাংকে আমাদের টাকা দিতে হবে, এটা তো হ্যাসেল, আমি আবার ব্যাংকে যাব, আপনি বলেন আপনার 10, 12, 15, 20 লাখ টাকা মারা খাওয়াটা আসলে বেশি ভালো, নাকি মাসে 2-4 বার একটু ব্যাংকে গিয়ে ট্রানজ্যাকশন করা, বা ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি একটু ব্যাংকে গিয়ে নিজের মতো করে পেমেন্টটা করা, এটা আপনার জন্য বেশি? এই যে দেখেন এখন রাস্তায় দাঁড়ায় বৃষ্টি বাদলের মধ্যে আন্দোলন করতেছে, বাট মনে হয় যে বাংলাদেশে যখন একজনের পেটে টাকা ঢুকে যায়, ওটা আপনি মামলা করবেন, ওই লোক অ্যারেস্ট হবে, ওই লোক আবার ছাড়া পাবে, জামিন হবে, আপনার লস। আপনার হয়তো বা সারা জীবনের সঞ্চয়, আপনার বাবা হয়তো ওই টাকাটা অনেক কষ্ট করে সেভ করছে। তো এই মানে আপনি দিন শেষে আপনি ভিকটিম। আপনার এখানে আসলে আর কেউ আপনাকে বাঁচাইতে আসবে না। এই যে আমরা জ্ঞান দিব, কিন্তু লাভ নাই, আপনার যে ক্ষতি হয়েছে এই ক্ষতির রিকভার কেউ করতে পারবে না। তো এই জন্য সামনে যারা এই কাজগুলো করবেন, বা যাদের প্ল্যান আছে বাইরে টাইরে যাওয়ার, একটু কেয়ারফুল। এবং এটাতে হয় কি, এই যে একটা দুটা ফ্রড, এদের জন্য অনেক বাচ্চাদের ড্রিম নষ্ট। এখন কিন্তু দেখেন, যে কোনো বাবা মা যখন
একটা ছেলে বলবে আমি আসলে বাইরে পড়তে যেতে চাই, এই সেই হবে যাবে, এখন আর এরা কিন্তু খুব ইজিলি রাজি হবে না। এরা বলবে না এগুলা ভুয়া, টাকা মাই যায়। ইভেন এখন আপনি ধরেন ডিরেক্ট ইউনিভার্সিটিতে পেমেন্ট করবেন, ওইটাও আপনার বাবা মা তো অনেক ক্ষেত্রেই, সব গার্ডিয়ানরা তো আসলে একরকম না, তারা বুঝবে না। সো তখন যেটা হয় যে ওরা কিন্তু বলবে না 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 এটা দরকার নাই, সেই বাংলাদেশি পড়ো, চোখের সামনে দেখি। সো একটু বুঝে শুনে ডিসিশন নেবেন, লাইফের বড় ডিসিশন তো একটা, হ্যাঁ, এটা আপনি আপনার ইচ্ছা মতন র্যান্ডম নিলেন, না বুঝে নিলেন, এটা আপনার জন্য আসলে ক্ষতি। তো আশা করব যে ব্যাপারটা মাথায় রাখবেন যে এই জার্নিটাতে আসতে যাচ্ছেন। ইটস নট আ স্মুথ জার্নি, হ্যাঁ, এখানে ডিফিকাল্টিস থাকবে, আপস অ্যান্ড ডাউনস থাকবে। আপনার ভিসা হবেই এরকম নিশ্চয়তা যদি কেউ দিয়ে থাকে হবেই, তার মানে ওই লোক ভণ্ড। বাট আর কখনোই ভিসা হবেই বলতে কোনো কিছু নাই। ভিসা পাওয়ার পরেও আপনাকে, আপনি নামার পরে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে, এই ইস্যুও কিন্তু হয়। সো এগুলো জেনে বুঝে আসলে আমরা ইনশাল্লাহ আগানোর চেষ্টা করবো। এরপরেও স্বপ্ন দেখার চেষ্টা করেন এবং স্বপ্নটা পূরণ করার জন্য যে নর্মাল প্রসিজিওর, ওই প্রসিজিওরে আপনি থাকার চেষ্টা করেন। কোনো শর্টকাটের আমাদের দরকার নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।